মাহি, এই মাহি, কোথায় গেলি? কি হয়েছে মাহি? বাবা বলছিল তোমার নাকি খুব রাগ হয়েছে। আমার মেয়েটা কোথায়? এই তো আমার মেয়ে। তুমি নাকি ওই খেলনা ডগির সঙ্গে খেলতে চাও, কিন্তু মাহি, খেলনা ডগি কি আর কথা বলতে পারে বলো? ওটা তো খেলনা ডগি। খেলনা ডগি কি করে কথা বলবে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। মাহি, এই মাহি, কোথায় গেলি? কি হয়েছে মাহি? বাবা বলছিল তোমার নাকি খুব রাগ হয়েছে। আমার মেয়েটা কোথায়? এই তো আমার মেয়ে। কি হয়েছে সোনা? এত রাগ করেছো কেন? বাবা বলছিল তুমি নাকি ওই খেলনা ডগির সঙ্গে খেলতে চাও, কিন্তু মাহি, খেলনা ডগি কি আর কথা বলতে পারে বলো? ওটা তো খেলনা ডগি। খেলনা ডগি কি করে কথা বলবে? কিছু কথা বলছে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। যাই একটু কাছে গিয়ে যাই, ডাকি তো। এই মাহি, ওঠ না, এই দেখ মা এসেছে। কি হয়েছে বল, আমাকে বল, দেখি কি হয়েছে। না মা, তোমাদের কারোর সাথে আমার কথা নেই মা। আমার একটু ভালো লাগছে না। দেখো না মা, বাবা একটা খেলনা ডগি কিনে দিয়েছে, কিন্তু মা, খেলনা ডগিটা যদি ডগি হতো খুব ভালো হতো। আমার সঙ্গে কথা বলতো, খেলা করতো। আমার দেখো না মা, আমার তো ঘরের মধ্যে কেউ আমার সঙ্গে খেলে না। তুমি একটা পাগলি মেয়ে মাহি। তুমি কি বোঝো না নাকি যে খেলনা ডগি কখনো কথা বলে না? খেলনা ডগি কি করে কথা বলবে মাহি সোনা, বলো তো? ও মামা, আমাকে একটা সত্যি সত্যি ডগি কিনে দেবে মা? তাহলে আমি ডগির সঙ্গে সব সময় খেলা করতে পারবো। এই খেলনা ডগি তো খেলাই করে না গো মা। তুমি বলো মা, খেলনা ডগির আবার কখনো পাখনা হয়? এর আবার দুটো পাখনা আছে। হ্যাঁ, সে তো আমি দেখলাম। খেলনা ডগির তো পাখনা হবেই। এটা কি আর সত্যি সত্যি ডগি বলো? এটা তো খেলনা ডগি। কই দেখি পাখনাটা কোথায়, দেখি দেখি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই দেখো মা, এই খেলনা ডগিটার পাখনা আছে। এই দেখো, দেখেছো? খেলনা ডগিটার পাখনা আছে। দেখলে তো মা, এই ডগিটার কথাই তো আমি বলছিলাম মা। যদি ডগিটা আমার সঙ্গে খেলতে পারতো তাহলে খুবই ভালো হতো মা। কই গো রূপা, মাইসোনার কি রাগ কমেছে নাকি? না এখনো তুমি রাগ কমাতে পারোনি? আরে আর বলো না তো, এ তো এক জেদ ধরে আছে যে খেলনা ডগি যদি কথা বলতে পারতো তাহলে খুবই ভালো হতো। তুমিই বলো, খেলনা ডগি কি আর কখনো কথা বলতে পারে? কে বোঝাবে তোমার মাইসোনাকে বলো? আরে রূপা, আমি তো তখন থেকে এটাই ওকে বোঝাতে পারছি না যে খেলনা ডগি কখনো কথা বলে না। ঠিক আছে মাইসোনা, এসো আমার সাথে, এসো তো একটু বাইরে চলো। মাহিকে তো কেউ মানাতে পারলো না। মাইসোনা, এখন এই খেলনা ডগিটা নিয়েই খেলা করো, ঠিক আছে? আমি তোমাকে আর একটা ভালো ডগি কিনে এনে দেবো, কেমন? রূপা, আজকের বাজারে কি কি লাগবে বলো? আমি বাজার যাচ্ছি। বাজারের তো সব কিছুই আছে, মাছ আর আলু নিয়ে আসলেই হয়ে যাবে। যাও, তাড়াতাড়ি যাও তো। মাছের ঝোল রান্না করে মাহিকাকে খেতে দিয়ে দিই, না হলে তো মাহির রাগই কমবে না। না না বাবা, আমার মাছের ঝোল কোনো খাবার ইচ্ছে নেই। আমার একটা ডগি চাই। তুমি আমাকে একটা কথা বলা ডগি এনে দাও প্লিজ, না হলে আমি আজকে কিচ্ছুটি খাবো না বলে দিলাম। আমার কথা বলাই ডগি চাই, না হলে আমি আজকে কিচ্ছু খাবো না। এই বলে মাহি তো বিছানার ওপরে উঠে গেল।
আমি আজকে সত্যি সত্যি কিছু খাবো না। তোমরা দেখো না, এই দেখো আমি এইখানে বসলাম, আমি আজকে কিচ্ছু খাবো না। না মাহি, এমন জেদ করে না। তোমার এই খেলনা ডগি নিয়েই তোমাকে খেলতে হবে। এখন আবার আসল ডগি তুমি কোথা থেকে পাবে? আর খেলনা ডগি তো কখনো কথা বলতে পারে না, এটা তো তোমার বোঝা উচিত। এরকম জেদ করতে হয় না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মাহি, একদম ঠিক বলেছো কিন্তু মা। তোমার কিন্তু এমন জেদ করা একদম উচিত নয়। তুমি কিন্তু খুব বাচ্চা, তাই তোমাকে এখন ওই আসল ডগি এখন কিনে দেওয়া যাবে না। তোমার এই খেলনা ডগি নিয়েই খেলতে হবে। আসল ডগি কিন্তু কামড়ে দেয়, জানো তো। আর খেলনা ডগি তো আর কামড়াতে পারবে না, সেই জন্য তোমাকে এই খেলনা ডগি নিয়েই খেলতে হবে মাহি সোনা। না না বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না বাবা। তুমি আমাকে খেলনা ডগি কিনে এনে দিয়েছো, ও তো আমার বন্ধু হতে পারবে না বাবা। সেই জন্য আমাকে একটা আসল ডগি কিনে এনে দিতে হবে। আসল ডগি হলে আমার সঙ্গে সব জায়গায় যেতে পারবে বাবা। মাহি কথা শুনছে না বলে মোহন তো খুবই রেগে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার এমন জেদ আমার আর ভালো লাগছে না। রূপা, আমি যাই, বাজারে যাচ্ছি কিন্তু। তুমি মেয়েকে একটু সামলিয়ে নাও কেমন? মেয়েকে আর কি সামলাবো, মেয়ে তো কথাই শোনে না। আমারও আর ভালো লাগছে না। যাই যাই, রান্নাঘরে যাই আমি এবার। এই বলে রূপা তো মাহির কাছ থেকে চলে আসলো, দিয়ে রান্নাঘরে চলে গেল। কেউ আমাকে ভালোবাসে না, আমাকে একটা কেউ ডগি কিনে দেয় না। আমার কোনো বন্ধু নেই, আমার একটু ভালো লাগছে না, একটুও না। এই বলে মাহি তো কাঁদতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।